আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশ থেকে যারা Realme Narzo N53 এই ফোনটির জন্য ওয়েট করছিলেন তাদের জন্য সুখবর। Realme Narzo N53 এই ফোনটি কিন্তু দেশের বাজারে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে। দুইটি ভেরিয়েন্টে পাবেন, 4GB র্যাম এবং 6GB র্যাম। 4GB র্যাম ভেরিয়েন্টটা আপনারা 15 থেকে 16,000 টাকাতে পেয়ে যাবেন এবং 6GB র্যাম ভেরিয়েন্টটা আপনারা 17,000 থেকে 18,000 টাকাতে পেয়ে যাবেন। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি অফার করছে ইউনিসক টাইগার T612 চিপসেট, পাশাপাশি থাকছে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেলের ক্যামেরা। সো সব কিছু মিলে এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি আসলে কেমন হবে? ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এরকম প্রাইস পয়েন্টে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে? এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর অনেস্টলি বলতে গেলে রিয়েলমি এই বাজেটে যে ডিজাইনটা দিয়েছে, যা এক কথায় অসাধারণ। আর ফোনটির ক্যামেরা মডিউল অনেকটাই আইফোন 13 এবং 14 সিরিজের মতো। তবে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা এবং আরও থাকছে এলইডি ফ্ল্যাশ। প্লাস্টিকের তৈরি হলেও এই ফোনটি দেখতে কিন্তু যথেষ্ট প্রিমিয়াম মনে হবে। আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট। পাশাপাশি পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, টাইপ-সি স্লট ইত্যাদি। এবং আরও থাকছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, যেখানে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ডও ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর ফোনটি মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, ব্ল্যাক এবং গোল্ড। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পার্সোনালি লো বাজেট সেগমেন্টের ফোন হওয়া সত্ত্বেও ফোনটির ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে 6.74 ইঞ্চির ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল, যা আইপিএস এলসিডি প্যানেল। এবং আরও থাকছে 390 ppi ডেন্সিটি, 90 হার্টজের রিফ্রেশ রেট এবং 450 নিটস পিক ব্রাইটনেস। আর হাই রিফ্রেশ রেট থাকার কারণে ডিসপ্লে টাচ রেসপন্স মোটামুটি ভালোই হবে। পাশাপাশি ইনডোর কন্ডিশনের ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। আর ফুল এইচডি প্লাসের ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি আপনারা ফিল করবেন না। ডিসপ্লের কালার কোয়ালিটিও খুবই ভালো হবে। রিয়েলমি এত কম বাজেটের ফোনেও ফুল এইচডি প্লাসের ডিসপ্লে দিয়েছে, এই জন্য রিয়েলমিকে অভিনন্দন। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাক এন্ডে থাকছে রিয়েলমি ইউআই এবং চিপসেট হিসেবে থাকছে ইউনিসক T612 চিপসেট। এই ফোনটি 6GB ভার্চুয়াল র্যাম সাপোর্ট করে, যা ইন্টারনাল 6GB র্যামের সাথে সংযুক্ত হয়ে 12GB র্যাম তৈরি করে এবং জিপি হিসেবে থাকছে মালি G57। দর্শক বন্ধুরা, লো বাজেট সেগমেন্টে ফোনে যা চিপসেট থাকছে তাকে খারাপ বলবো না। আর মালি G57 এই জিপিটি থাকার কারণে এন্ট্রি লেভেলের গেমসগুলো এই ফোনটিতে খুব ভালোভাবে খেলতে পারবেন। ফ্রি ফায়ারের মতো গেমস এই ফোনটিতে ইজিলি খেলতে পারবেন। তবে পাবজির মতো গেমস খেলতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপ 100% ফিল করবেন, এটি সত্য কথা। কারণ এই ফোনটি গেমিং ফোন না। লো বাজেটে ডে টু ডে ইউজ করার জন্য এই ফোনটি এক কথায় অসাধারণ। তবে আবারও বলছি, এই ফোনটিকে গেমিং ফোন বলা যাবে না। ক্যামেরা সেশন নিয়ে কথা বলতে গেলে ফটোগ্রাফির জন্য এই ফোনে থাকছে ডুয়েল রেয়ার ক্যামেরা সাপোর্ট, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং আরও থাকছে একটি এআই সেন্সর। পাশাপাশি সেলফি ক্যামেরার জন্য এই ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে ব্যাক ক্যামেরা দিয়ে ফোনটিতে আপনারা শুধুমাত্র 1080pতেই শ্যুট করতে পারছেন, আর সেলফি ক্যামেরা দিয়ে শুধুমাত্র 720pতেই শ্যুট করতে পারছেন। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে বাজেট অনুযায়ী ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। তবে মনে রাখতে হবে এই ফোনটি একটি লো বাজেটের ফোন, সেজন্য এই ফোনটির ফটো কোয়ালিটি চালিয়ে নেওয়ার মতো হবে, একেবারে আহামরি ভালো হবে না। ব্যাটারি সেকশন নিয়ে কথা বলতে গেলে রিয়েলমি নার্জো N53 এই ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি এবং 33 ওয়াটের একটি চার্জার। আর রিয়েলমি বলছে 1 ঘন্টার মধ্যে এই ফোনটিকে আপনারা এই চার্জার দিয়ে ফুল চার্জ করতে পারবেন। পাশাপাশি এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও ভালো পাবেন। নর্মালি ইউজে এই ফোনটি আপনাকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিবে। তবে আপনি যদি হেভি ইউজার হন, সেক্ষেত্রে সারাদিন এই ফোনটি আপনি ইজিলি চালাতে পারবেন। এবারে কথা হচ্ছে এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি আসলে কেমন হবে। দর্শক বন্ধুরা, 15 থেকে 16,000 টাকা বাজার সেগমেন্টে এই মুহূর্তে টেকনো স্পার্ক 10 প্রো ফোনটিও কিন্তু পাওয়া যাচ্ছে। সেখানে ছিল মিডিয়াটেক হিলিও G80 চিপসেট, ফুল এইচডি প্লাসের 90 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। সেদিকে বিবেচনা করলে রিয়েলমির এই ফোনটিও কিন্তু খারাপ না। এখানেও ডিসপ্লেতে ফুল এইচডি প্লাসের ডিসপ্লের পাশাপাশি 90 হার্টজের রিফ্রেশ রেট থাকছে, পাশাপাশি 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ পাচ্ছেন এবং ইউনিসক টাইগার T612 চিপসেট পাচ্ছেন। তবে পারফরমেন্সের কথা চিন্তা করলে টেকনো স্পার্ক 10 প্রো একটু এগিয়ে থাকবে, কারণ ইউনিসক টাইগার T612 এর চেয়ে মিডিয়াটেক হিলিও G80 একটু বেশি পাওয়ারফুল। আবার অন্যদিকে দেখলে রিয়েলমির ইউআই কিন্তু বেটার অপটিমাইজড।
সো আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে যদি আপনারা একটি ভালো ফোন নিতে চান এবং সেই ফোনটি যদি লং টার্মের জন্য ব্যবহার করতে চান, সেক্ষেত্রে Realme Narzo N53 এই ফোনটি কিন্তু বেটার একটি অপশন হতে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপটেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কালকের ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।